পাথর আমদানিতে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক আরোপ করার প্রভাব পড়ছে রেডিমিক্স কংক্রিট খাতে। এতে পাথর আমদানিতে ব্যয় বেড়েছে প্রতি টনে 300 থেকে 350 টাকা পর্যন্ত। ফলে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেও খরচ বেড়েছে সিএফটিতে 25 থেকে 30 টাকা। আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। দেশের স্থাপনা নির্মাণে আস্থা ও বিশ্বাসের স্থান দখল করে আছে রেডিমিক্স কংক্রিট। পরিবেশ বান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই হওয়ায় বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে নির্মাতাদের কাছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেগা প্রকল্প সহ বেশিরভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে বলে দাবি বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের। অনেকের স্লো, মানে এখন আগের মতো সেল হচ্ছে না। অনেকের যারা মনে করেন যে 5 লাখ সেফটি বিক্রি করে তারা 4 লাখ 3 লাখ বিক্রি করতে পারবে। কোনো কোম্পানি তো সে চাইবে না যে তার মানে নিজে লস করে একদিন প্রোডাক্ট বিক্রি করে। আর এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতেছে। এমন বাস্তবতায় গত 9 জানুয়ারি পাথর সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে অতিরিক্ত 10%। এতে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতেরও ব্যয় বেড়েছে। কোনো কিছুতে ভ্যাট বসলে সেটার ইফেক্টটা পড়ে কাদের উপরে? ভোক্তাদের উপরে। এখন আমি 100 টাকা বিক্রি করি, আপনি আমাকে বললেন আরো 10 টাকা আপনাকে দিতে হবে, তাহলে আমার স্বাভাবিকভাবে 110 টাকা আমাকে রেট করতে হবে। বুঝতে পারতেছেন যে কোনো কিছু মানে সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, ভ্যাট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা পুরোটাই ভোক্তাদের উপরে চলে যায়। কংক্রিটের শক্তি নির্ভর করে মিক্সড ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের উপর। এগুলো ঠিকঠাক মতো না হলে কংক্রিটের শক্তি অনেক কমে যায়। তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ এ খাত সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।